হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা জানবো ট্রাফিক সিগন্যাল কেন দরকার। আচ্ছা, তোমরা কি কখনো অনেক গাড়ি, বাস, রিক্সা একসাথে ছুটতে দেখেছো? ভাবো তো, যদি সবাই একসাথে দৌড়ায়, কেউ না থামে, কেউ কারোর কথা না শোনে, তাহলে কি হবে ভাবো তো? তোমরা ঠিকই ধরেছো, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। তাই আমাদের দরকার ট্রাফিক সিগন্যাল। ধরো তুমি মাঠে খেলছো, যদি সবাই একসাথে দৌড়ায় এবং কোনো নিয়ম না মানে, তবে খেলাটা কেমন হবে বলো তো? একদমই মজা হবে না, তাই তো? রাস্তাও ঠিক একই রকম। গাড়িগুলো যদি নিয়ম না মানে, রাস্তাটাও খেলার মাঠের মতো অগোছালো হয়ে যাবে। আর তখনই হয় ভয়াবহ অ্যাক্সিডেন্ট। একটা বাস্তব গল্প বলি। একদিন সকালে একটা ছেলে স্কুলে যাচ্ছিল। সে রাস্তা পার হওয়ার সময় সিগন্যাল না দেখেই দৌড় দিল। ঠিক তখনই একটি বাস সিগন্যাল না মেনে ছুটে এলো। কি হতে পারতো বলো তো? হ্যাঁ, ভয়ানক দুর্ঘটনা হতে পারতো। কিন্তু ভাগ্য ভালো, বাসটা ব্রেক করে থেমে যায়। তাহলে বুঝতে পারছো তো, সিগন্যাল না মানা শুধু চালকের জন্য নয়, পথ চালকের জন্যও বিপদ এনে আনে। ট্রাফিক সিগন্যাল মানলে শুধু দুর্ঘটনা এড়ানো যায় না, বরং সময়ও বাঁচে। ধরো, যদি সবাই একসাথে যেতে চায়, রাস্তা জ্যাম হয়ে যাবে। কিন্তু যদি লাল সবুজ সিগন্যাল মানা হয়, একেবারে একদল গাড়ি যাবে, অন্য দল থেমে যাবে। এতে রাস্তা ফাঁকা থাকবে এবং সময়ও কম হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো, সিগন্যাল না মানলে জ্যাম, মানলে সুন্দরভাবে গাড়ি চলছে। এবার তোমাদের একটা প্রশ্ন, যদি তুমি রাস্তা পার হতে যাও আর সিগন্যাল লাল থাকে, তাহলে কি তুমি পার হতে পারবে? না, তোমরা তখন পার হতে পারবে না। ঠিক তাই, আমাদের মনে রাখতে হবে, লাল মানে থামো, সবুজ মানে যাও, হলুদ মানে সাবধান হও। তাহলে আজকে আমরা কি শিখলাম বন্ধুরা? যদি সিগন্যাল না মানি, তাহলে দুর্ঘটনা হবে। যদি সিগন্যাল মানি, তাহলে সবাই নিরাপদে থাকবে আর সাথে বাঁচবে সময়ও। তাহলে তোমাদের জন্য শিক্ষণীয় বার্তা, শৃঙ্খলা ছাড়া নিরাপত্তা নেই। তোমরা এখন ছোট, তোমরা যখন বড় হবে, তখন ট্রাফিক সিগন্যাল মেনে চলবে, নিজের নিরাপদে থাকবে এবং দেশকেও নিরাপদে রাখবে। তাহলে আজকে আমাদের স্লোগান হবে, নিজে নিরাপদে থাকবো এবং দেশকেও নিরাপদে রাখবো। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থেকো। টাটা।